হয়েছে, এমন না যে হয়নি, কারণ আমার হাজব্যান্ড তো দেখলেই লাগে মনে হয় যে ইস ওর সাথে কি রোমান্টিক একটা অ্যাক্টিং করলো। আমার সাথে তো এত রোমান্টিক হয় না সামনে আসলে, বাট আমাদের রোম্যান্স অ্যান্ড এভরিথিং ভেরি ডিফারেন্ট। তবে হ্যাঁ, আমরা জানি যে আসলে কোনটা রিল কোনটা রিয়েল। সো আসলে জেলাসিটা ওই আসলে একটু সময়ের জন্য, যে ইস আমার সাথে কেন এত রোমান্টিক হয়ে কথা বলে না সবসময়, উইচ ইজ রিয়েল লাইফে কিন্তু এটা পসিবল না। তো এটাই। তাহলে আসলে কি আগে রাগ ভাঙায়, মানে আপনি নিজে থেকেই রাগটা ভেঙে যায় নাকি? আরে না না, মানে আমি রাগ করলে ও ভাঙায়, ও রাগ করলে আমি ভাঙাই। এটা টিম এফোর্ট, একটা বিয়ে কিংবা সংসার এটা টিম এফোর্ট, এটা একা একা কিছু করা যায় না। যখন আমার বেশি মেজাজ খারাপ হয়ে যায় তখন সে এসে একটু ভাঙানোর চেষ্টা করে, তার মেজাজ খারাপ হলে আমি যদি ভুল করে থাকি আমিও যাই, এভাবেই চল। আসলে বাস্তব জীবনে আপনি কতটা রাগী? হ্যাঁ, কতটা রাগী আপনি? আমি একদমই রাখি না। আমি যেরকম আমাকে স্ক্রিনে দেখা যায় আমি অনেক হাহা হিহি করি, বাস্তব জীবনেও আমি আমি হাহা হিহি করতে থাকি। অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট বানাচ্ছেন, হ্যাঁ। এই কন্টেন্ট বানানোর ক্ষেত্রে আপনার অন্যান্য কোনো প্রভাব পড়ে কিংবা কি বুঝি নাই? যে আপনি দেশে ভালো ভালো কন্টেন্ট বানাচ্ছেন, সেক্ষেত্রে এই যে কন্টেন্ট বানাচ্ছেন আপনার অভিনয়ের ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে? না না না, এখন তো দেখেন আমাদের আস্তে আস্তে মিডিয়াম চেঞ্জ হচ্ছে। আমরা মঞ্চে ছিলাম, মঞ্চ থেকে টিভিতে এসেছি, সিনেমার পর্দায় গিয়েছি, তারপরে এখন যেটা চলছে ডিজিটাল জামানা, সব কিছুই মানুষ ফেসবুকে, ইউটিউবে কিংবা টিকটকে, ইনস্টাগ্রামে দেখতে চায়। সো ওখানেও তো আমাদের দর্শকদের সাথে আমাদের কানেক্টেড থাকতে হবে। তো আমার মনে হয় এটা উল্টা আরও আমাদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা ডিজিটালিও কাজ করতে পারছি। থ্যাংক ইউ। ভীষণ ভালো লেগেছে আজকে আমার, আর বেশি ভালো লেগেছে কারণ আমি অনেক দিন পরে স্টেজে পারফর্ম করলাম। সবাই খুব প্রশংসা করলো, সবার ভালো লেগেছে আমার পারফরমেন্স। তো এই যে গত এক সপ্তাহ ধরে রিহার্সাল করলাম সেটা সার্থক হলো, সেটা দেখে ভালো লাগছে। বিশেষ করে আজকে আমার মা এসছে, আমার বড় বোনের মেয়ে এসছে, ওরা যে আমার পারফরমেন্স দেখেছে এবং দে লাইকড ইট, আমার সেটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। খুবই রোলার কোস্টার জার্নি ছিল, ভালো ছিল। একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি আমরা, এখন আমরা আবার কামব্যাক করার চেষ্টা করছি, ভালো করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ 2025 সবার ভালো যাবে। 24-এ অনেক কিছু হয়ে গেছে, এখন ওই যেই সব জিনিস হয়েছে সেখান থেকে পজিটিভ জিনিসগুলো নিয়ে আসলে আমাদেরকে 25 এবং তারপরের সালগুলোকে কাজে লাগাতে হবে। ব্যস্ততা আমার এখন ডিজিটালি ব্যস্ততা বেশি, কারণ হচ্ছে আমি একটু ডিজিটাল মার্কেটিংয়ের দিকে কাজ বেশি করছি। আর প্ল্যান আছে আগামী বছরে আবার আমি নাটকে ব্যাক করব, তো সেইভাবে প্রিপারেশন নিচ্ছি। অবশ্যই বড় পর্দা ছোট পর্দা দুটারই প্রিপারেশন নিয়ে একসাথে আছি। শুধু বড় পর্দা না, ওটিটিতেও ইনশাল্লাহ আরও বেশি দেখা যাবে। সেটা 2025-এ সব প্ল্যান, সব